চলো এবার আমরা সবাই মিলে মন্দির যাই। হ্যাঁ চল। কি রে তুই যাবি না জল ঢালতে? শোন একটা কথা বলছি, তুই আর ফুলকি না একসাথে জল ঢালবি, দেখবি তোদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। আমি বলছি শোন, এরকম পরিবেশের কোনো সমস্যা থাকতে পারে না। আমার যে কি ভালো লাগছে। একদম দাদা ভাই, আমরা কিন্তু সকলে চার্জ দাও। তোরা যা, আমি এখানে জিনিসপত্র পাহারা দিচ্ছি, আর গাড়িটাকেও তো দেখতে হবে। আরে সমস্ত ব্যবস্থা আছে এখানে, কোনো চিন্তা নেই, গাড়ি তো পার্কিং এ। ভাই একটু এদিকে শোন, তুই এতটা পথ আমাদের সাথে হেঁটে এলি আর এখন ভেতরে যাবি না বলছিস? তোরা ফুলকিকে নিয়ে যা না ভেতরে, ও তো কি সব মানত করেছে, আজকেই নাকি প্রমাণ পেয়ে যাবে ও। দেখ, প্রমাণ দেওয়ার দায়িত্ব ফুলকির, আমার নয়। ওকে নিয়ে যা, আমি বাইরে থেকে প্রণাম করে নেবো। ভাই আমি না তোমার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারি না গো, কি যে চলে না তোমার মাথায়। জল ঢালার সাথে প্রমাণের কি সম্পর্ক বলো তো? যাই হোক লাগু, চল। ফুলকি চলো তো, আমরা জল ঢালতে যাই। ভাইয়ের যা ইচ্ছা ভাই তাই করো। বাবা, আমি ভেবেছিলাম তুমি মুখ তুলে চেয়েছো, তুমি সত্যিটা স্যারের সামনে আনবে, দুজন একসঙ্গে জল ঢালবো, কিন্তু স্যার তো এত দূর এসে ভেতরেই যাচ্ছে না। এতটা পথ এসে তোমার কাছে যাবে না স্যার? সব কি ফুলকির জন্যে? নমস্তাভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো নমো ত্রিশূলহস্তায় দণ্ড উপাসনাং শ্রীপ্রণয়ে নমস্তৈলক্ষ্যনাথায় ধৃতানাং পতয়ে নমো শিবায় শান্তায় কর্ণত্বহেতবে নিবেদয়ামি যৎমনং তং বুদ্ধিশ্বরম। তুই এতটা পথ আমাদের সাথে হেঁটে এলি আর এখন ভেতরে যাবি না বলছিস? তোরা ফুলকিকে নিয়ে যা না ভেতরে, ও তো কি সব মানত করেছে, আজকেই নাকি প্রমাণ পেয়ে যাবে ও। দেখ, প্রমাণ দেওয়ার দায়িত্ব ফুলকির, আমার নয়। ওকে নিয়ে যা, আমি বাইরে থেকে প্রণাম করে নেবো। বাবা, আমি ভেবেছিলাম আজ ফুলকি তোমার আশীর্বাদ পাবে, কিন্তু দেখছি তুমি আমার উপরে মুখ তুলে চাইছই না। কাল স্যার আমার হাতে খেলো না, আজ আমার সঙ্গে মন্দিরেও ঢুকলো না। বাবা, কি করে স্যার আমাকে বিশ্বাস করবে? করবে না তো? তুমিও যদি মুখ ফিরিয়ে থাকো তাহলে আমি কার কাছে যাব? না না, এভাবে জল ঢাললে হবে না, বাবাকে মুখ তুলে চাইতেই হবে, সাড়া দিতে হবে ভক্তের ডাকে। আমার ভক্তিতে কিছু খামতি রয়ে গেছে, আমি দণ্ডি কেটে আসবো বাবার মাথায় জল দিতে। নিজে স্নান করে জল তুলে দণ্ডি কাটবো। জয় বাবা তারকনাথের জয়, জয় বাবা তারকনাথের জয়।
এই লাবু, লাবু ফুলকি বেরিয়ে গেল তো, জল না ঢেলেই বেরিয়ে গেল। কে? কি বলছিসটা কি তুই? ফুলকি গেল কোথায়? বৌদি তোমরা তাড়াতাড়ি জলটা ঢেলে একবার গিয়ে দেখো, ফুলকি কিন্তু মাথার একদম ঠিক নেই। হ্যাঁ দাদা, বলছি জল ঢালা হয়ে যাবে এক্ষুনি, আপনি গাড়িটাকে এগিয়ে আনুন। হ্যাঁ, যাতে খুঁজতে না হয়। ফুলকিকে দেখলে? হ্যাঁ, বাবার মাথায় জল না ঢেলে বেরিয়ে এলো। কোথায় ছুটলো কে জানে? জল ঢালেনি এখনো? না, ও তো ওইদিকে গেল। আরে ওটা তো দুধ পুকুরে যাওয়ার রাস্তা। আমি বুঝেছি বম্বলদা, ওই যে আমরা ওকে ডুব দিতে বারণ করেছি ওই জন্য। मेरा मन कैलाश करो, भोले शंकर कृपा करो। আরে ওই তো ফুলকি, তুই ঠিকই বলেছিস রানী। দেখ নিজে গিয়ে ডুব দিয়ে জল নিয়ে এসেছে। मुझको मुक्त करो, मेरा मन कैलाश करो, भोले शंकर कृपा करो। বাবা, তুমি যতক্ষণ সাড়া দেবে না আমি দণ্ডি কেটেই যাব। আজ স্যারকে সত্যিটা বুঝতেই হবে, আর আমার সঙ্গে তোমার মাথায় জল ঢালতেও হবে। আমাকে ঘৃণা করা চলবে না। তুমি এইটুকু আশীর্বাদ আমায় করবেই, আর যতক্ষণ না সাড়া পাবো ততক্ষণ দণ্ডি কেটেই যাব। কি রে, মন্দিরে চ, ওইদিকে তো ভিড় হয়ে গেল। আরে তোকে কখন থেকে আমরা খুঁজছি, চল মন্দিরে চল। ভুম্বলদা, আমি দণ্ডি কাটবো। কি? এই নাও। আরে ফুলকি, দেখো আমার কাণ্ড, এখন নাকি দণ্ডি কাটবে। শোন, একটা কাজ করতে গিয়ে একটু ফুল কেন আর দেখ একটা ছোট ঘট পাস কিনা। আচ্ছা বম্বলদা, এই মেয়েটা না, এ ফুলকি রে, ফুলকি আচ্ছা দণ্ডি কেটে কি হয় বলতো? বাবার মাথায় জল ঢাল না, দেখবি বাবা তাতেই শুনবে। তোর শরীরের অবস্থাটা দেখেছিস তো, যদি কিছু হয় কি হবে বলতো? হ্যাঁ, এই কোনো কথা শুনছে না। আবার দণ্ডি কাটা শুরু করলো কেন? কাল রাত থেকে পেটে কিছু পড়েনি, এমনি অসুস্থ, তার মধ্যে আবার এসব কেন? বারণ করা হলো ওকে। সব সিম্পাথি পাবার চেষ্টা। যা খুশি করুক, আমি এসবে ভুলছি না।
ডন্ডি কাটছে কেন হঠাৎ? আরে আরে ওকে কেউ আটকাও, ও তো অসুস্থ। ফুলকি আর না। দাঁড়াতে পারছো না, টোলে পড়ে যাচ্ছ, তাও এসব তোমাকে করতেই হবে কেন? কি চাওটা কি তুমি ফুলকি? আপনি কি চান স্যার আমি সত্যিটা প্রমাণ করি, তাই তো? আর যতদিন সেটা করতে পারছি না আপনি আমায় ঘেন্নাই করে যাবেন। আমিও বাবার কাছে মানত করেছি, বাবা যাতে প্রমাণ করে দেয় আমি নির্দোষ, কিন্তু বাবা তো সাড়াই দিচ্ছে না স্যার, আমি কি করব? হ্যাঁ করো, এটা নাও। এসব ইচ্ছে করে করো না তুমি, নাও এটা। এটা নিলে তোমার ভোলে বাবা কিছু মনে করবেন না, শুধু শুধু অসুস্থ হওয়া। ধরো। যাও, বাবার মাথায় জল ঢেলে এসো, বাড়ি ফিরতে হবে এবার। যা ফুলকি যা। ফুলকি হাত থেকে জল যেন না পড়ে যায় বাবা, আস্তে। ভাই আয় না রে, মেয়েটাকে ধরে ধরে একটু ভেতরে নিয়ে যা না।
বাবা তারকনাথ আমাদের প্রার্থনাও শুনেছেন রে। দুজনে আর দূরে দূরে থাকতে পারলো না, ওরা একসাথে জল ঢালবে। চল আমরাও গিয়ে দেখি, চল। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বাম। ফুলকি এগুলো সব ইচ্ছে করে করছে, বলেছিলাম না তোদের। চুপচাপ জলটা ঢেলে বাইরে চল, এসব কথা এখানে একদম বলা যাবে না। ফুলকি, বাবা কিন্তু এক এক করে তোমার ইচ্ছে পূরণ করছেন। নাও ভালো করে জল ঢালো তো, দেখবে তোমার বাকি ইচ্ছেগুলো নিশ্চয়ই পূরণ করবেন। এসো। তোমরা একসঙ্গে জল ঢালবে তো? বাবার আশীর্বাদ নেবে তো? হ্যাঁ নেব ঠাকুরমশাই। বেশ, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় আছো তো মা? হ্যাঁ। কিছু খেয়েছো? না। বেশ, তাহলে বসো বাবার সামনে। তুমিও বসো। ভাই বস। কি হলো, বস না ভাই, বসো না। ঠাকুরমশাই, একটু ভালো করে পুজো করে দিন। এদের নতুন বিয়ে হয়েছে, এই বিয়ে যেন কোনোদিনও না ভাঙে। কি বলছিস এসব দিদি? ঠিকই তো বলেছে। আমরাও আজকে জল ঢালার সময় বাবার কাছে এটাই চেয়েছি। না, এবার জল ঢালো। এবার বাবার সামনে হাত দুখানা পাতো, বাবার আশীর্বাদ পাও। বাবা, বিয়ে থাকবে না ভাঙবে সেটা আমি জানি না, শুধু স্যার যেন আমায় বিশ্বাস করে।
যেন আমি নিজেকে প্রমাণ করতে পারি যে আমি মিথ্যে বলিনি, আর আমার চেনাশোনা সকলে যেন ভালো থাকে। মায়ের শরীরটা ভালো করে দাও বাবা, আর বাড়ির সকলে যেন সুস্থ থাকে। স্যার যেন আমার জন্য কখনো কষ্ট না পায়। স্যারকে ভালো রেখো। চোখ তো নয়, যেন ট্যাপ ওয়াটার, জল পড়লেই হলো। জানে আমি চোখের জলটা সহ্য করতে পারি না, সেই জন্য মেয়েটা ইচ্ছে করে কান্নাকাটি করে।